70 দিন কারা নির্যাতিত আমি একজন ছাত্র নেতা জুলাই যোদ্ধা হিসেবে আমি এই মব জাস্টিসের বিরুদ্ধে ধিক্কার জানাই। ভিপি নূর, এরপর হচ্ছে সার্জিস, এরাও তো একটা সময় আওয়ামী লীগের সাথে ছিল, এখন নেই, একটা সময় তো ছিল। তাহলে তাদেরকে আপনারা কেন এই প্রশ্নটা করছেন না, আমাদেরই কেন করছেন? জাতীয় পার্টি ইনশাআল্লাহ জেগে উঠবেই। তারা ভয়ে আছে যে জাতীয় পার্টি এই ফাঁক দিয়ে যদি উপরে উঠে যায় অথবা একটা অবস্থান তৈরি করে আগুন লাগাইয়া দেওয়াল টপকে আগুন। আজকের এই শাহবাগে যে গণ অধিকার পরিষদের সমর্থন দিয়েছে তারা প্রত্যেকে এই জাতীয় পার্টি হামলার সাথে জড়িত, তাদেরকে একদিন ইনশাআল্লাহ বিচারের আওতায় আসতে হবে। আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9টি মামলা নিয়ে রংপুর কারাগারে 17 দিন কারা নির্যাতিত আমি একজন ছাত্র নেতা জুলাই যোদ্ধা হিসেবে আমি এই মব জাস্টিসের বিরুদ্ধে ধিক্কার জানাই। ডক্টর ইউনূসের প্রতি ধিক্কার জানাই। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মব জাস্টিস যদি বন্ধ করতে না পারে, আমরা এরকম বাংলাদেশ চাই নাই। আমরা আওয়ামী লীগের পতন এই জন্য ঘটাই নাই, এরকম বাংলাদেশ দেখার জন্য আমরা আওয়ামী লীগের পতন ঘটাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এর সুষ্ঠু তদন্ত করে যদি ব্যবস্থা না করেন, আমরা ধরে নিব এই জাতীয় পার্টি হামলার পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হাত রয়েছে। বিল মকুব তো হোসেন মোহাম্মদ এরশাদের এটাই আছে। তো জাতীয় পার্টি কিভাবে একটা ধর্মীয় সংগঠন না, আপনারা জামাতকে কিভাবে ধর্মীয় সংগঠন বলেন? যাদের ছাত্র সংগঠন শিবিররা এসে এখানে অ্যাটাক করেছে, 15 বছরের দায় শুধু জাতীয় পার্টিকে দিলে হবে না, অন্যান্য দল বিভিন্ন সময় আওয়ামী লীগের কাদের আছে। ভিপি নূর, এরপর হচ্ছে সার্জিস, এরাও তো একটা সময় আওয়ামী লীগের সাথে ছিল, এখন নেই, একটা সময় তো ছিল। তাহলে তাদেরকে আপনারা কেন এই প্রশ্নটা করছেন না, আমাদেরই কেন করছেন? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জাতীয় পার্টি আক্রমণ করছে, আমরা বিচার চাই। আমাদের ঘরটা পুরো গেছে। এই যে দেখেন মুসলমান, আমরা মুসলমান, এই দেশের নামাজের ঘরটা আগুন জ্বালা গেছে। এরা ইসলামের কথা বলে, আমরা আল্লাহর কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। এর বিচার ইনশাআল্লাহ হবে। জাতীয় পার্টির অত্যাচার দাবি রাখা যাবে না। জাতীয় পার্টি ইনশাআল্লাহ জেগে উঠবেই। সাময়িক হয়তো আমরা অত্যাচারিত হইতেছি, আমরা মজলুম। এই দেশের মানুষ মজলুমের পক্ষে থাকে, এই দেশের মানুষ জিএমবাদীর পক্ষে থাকবে, এই দেশের মানুষ লাঙ্গলের পক্ষে, জাতীয় পার্টির পক্ষে থাকবে। আমাদের কিন্তু সেটা করতে পারবে না। এই দেশের মানুষ 9 বছর শাসন দেখেছে, ভুলে যায় নাই। ওটা মেনে নিলাম, একটা সিচুয়েশনের মধ্যে হয়েছে। 31 অক্টোবর হামলা হয়েছে, 30 সেপ্টেম্বর আগস্ট হামলা হয়েছে, আবার আজকে 5 সেপ্টেম্বর। আমি অনস্তব সরাসরি বলবো না, বিচার বিভাগ আমরা তখন মামলা টামলা করবো, প্রস্তুতি নিচ্ছি। এই কেন আসলে ওরা ব্যাখ্যা দিবে, আমরা বলতে হবে। আর পুলিশ যথেষ্ট সহযোগিতা, আগুন লাগাইয়া দেওয়াল টপকে আগুন মেরে দিচ্ছে। আগুন ধরছে, আগুন না ধরলে পেট্রোল বা কিছু মশাল মারছে, মশাল, তারা মশাল মিছিল নিয়ে আসছে। তো এই মবের কারণে যেটা হচ্ছে যে আসলে জাতীয়ভাবে আপনি তো দেখেন সর্বদল ভার্সেস জাতীয় পার্টি, কেন বারবার জাতীয় পার্টিকে আঘাত করাচ্ছে? আমরা তো কাউকে উস্কানিও দিইনি, উস্কানি পর্যন্ত দিচ্ছি না, কারোর বিরুদ্ধে কোনো কথাও বলছি না, কিন্তু তারপরেও চতুর্থবারের মতো আক্রমণ করা হলো। এর অর্থ এই যে যা বাকি যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা ভয়ে আছে যে জাতীয় পার্টি এই ফাঁক দিয়ে যদি উপরে উঠে যায় অথবা একটা অবস্থান তৈরি করে। এটা সত্য, আপনাদের মাধ্যমে সারা বিশ্বের, সারা দেশের লোকজনকে অবহিত করতে চাই জাতীয় পার্টি একটা অবস্থানে আছে। এর আগেও নিশ্চিহ্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, পারে নাই, এখনো পারবে না। ইনশাআল্লাহ আগামীতে আমি যেভাবে হচ্ছে, যেভাবে লোকজনের আগমন শুরু হয়ে গেছে, কর্মীদের আগমন শুরু হয়েছে, ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে বলতে চাই জাতীয় পার্টি একটা সময় ক্ষমতায় চলে যাবে।